নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে নির্বাচনের টুপি পরা ধরেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে নেমেছে নির্বাচনের চাঁদ উঠেছে না অনেকের মাথায় এখন টুপি দেখা যাচ্ছে না যাচ্ছে না নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভোট এসব শুনে কলিম চাচা এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার এমন মুসলমান আছে না নাই ঈদের চাঁদ দেখা গেল না চিন্তা করলাম টেলিভিশনে জানা যাবে টেলিভিশন অন করলাম দেখলাম বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে ঈদুল আজহার কিসের নামাজ তার মানে কোনটা জানাজা আর কোনটা আজহা এইটা বোঝে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তেরই কোকিল ওরা বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিং নাই এমন বলে না কিন্তু এগুলো কাজের সাথে কি মিল থাকে করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে জেগেছ তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের টুপি পরা ধরেছে নির্বাচনের টুপি পরা ধরেছে ধরেছে নির্বাচনের টুপি পরা ধরেছে ঠিক না ঠিক এই না না কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি এইগুলো যদি না বলি আপনি এইগুলো থেকে পরিত্রাণ পাবেন না তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে আমার যুবকদেরকে বোঝানো হয় নাই আমি বলি সম্মানের মালিককে বলেন সম্পদের মালিককে টাকার মালিককে আপনার জমি জায়গা দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি না বউ দেওয়ার মালিক আল্লাহ এটা বলেছি কোন হুজুর কিন্তু বউ দেওয়ার মালিককে এইটা তো শেখানো হয় না এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে ভিড় করে ঠিক না ভাই ঠিক ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও এই তাহাজ্জুদে ও যে বউ পেত ও জীবনে ও জীবন ধন্য ওর 14 গোষ্ঠী ধন্য হয়ে যেত কিন্তু ও নিজে পণ্ডিতি করে বিনোদিয়া পার্কের একটা ধরে নিয়ে আইছে ও ধরে এনেছে যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়ায় বলছে যে কোথায় নিয়ে যাবা আমার সাথে এতদিন আছে না নাই আর শয়তানের শয়তান ও যখন আর 4-5 জনের সাথে লাইন মেরে থুয়ে দিয়েছে আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে তাই দেখতে যাই জিজ্ঞেস করছে মা তোমার কোনো এখন তো সময় খারাপ তোমার মন্তব্য কি আমরা তো তোমাকে পছন্দ করেছি আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত তা তুই আব্বা আম্মা সিদ্ধান্ত নেবে তা গদখালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটার কি হবে সত্য না মিথ্যা যদি বলেন না এগুলো ঘটে না তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা কথা কয় না ওরা কারা
এই কাজগুলো ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করবো। আব্বা আম্মা বলবে শয়তান তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলেছিস। ও এখন মোটর সাইকেলে উঠলি মোটর সাইকেল খালি নিয়ে ধানের ভুতি নিয়ে যায়, কারণ বোঝাই না যায় এর মধ্যে কেউ আছে কিনা। ঠিক না ভাই? ঠিক। পুরো হালকা করে ফেলিছে, 3 পিস লাগবে কোয়ান্তে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি করিস। আছে না নাই? এই জন্য এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই, আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করে, ওই নাতি আপনার জাহান্নামের কারণ। এবং সেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও। নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও। নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে 31st নাইটে, যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না? কয় বাবা এখনই তো বয়স ওইটা করার, তোমাদের এত অসুবিধা হয় কেন? আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। ছেলে আয়োজন করেছে, বাবাকে যদি বলে আরে ভাই এখন তো এই বয়স, এখন করবে না তো কখন করবে? এরকম বাবা আছে না নাই? এখন তো এটা করার বয়স, এখন একটু ডিজে বাজাবে, একটু ফুর্তি করবে, এইটাই তো বয়স এখন, তো এইটা এখন করবে না, এরকম বাবা আছে না নাই? যে যাদের গায়ে লাগতেছে আমি সরি, কারণ আপনার জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদেরকেও বাঁচাও। তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্যে আজকের কোরআনের যে শিক্ষাটা আমি আপনাদের দিতে চাইছি সেটা হলো, আল্লাহ বলছেন যে ওগো মানুষ তোমরা নিজেরা নিজেদের আগুন, মানুষদেরকেও বলে না, ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। যাই হোক ভাইয়ের আমার, আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? হাত বের করেন না, হাত বের করেন না। আপনারা কষ্ট হচ্ছে না তো? কারণ এই চাদরের মধ্যে হাত উঁচু করাবো, এটা আমারই কষ্ট লাগতেছে। আপনাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না। আমি এই যে বইয়ে 100টার উপরে সঙ্গীত রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। শোনাবো? শোনানোর দরকার। আবার ওই যে আমাদের ফ্যাসিস্টদের নিয়ে কত সঙ্গীত, সব শোনাতে মন চায়, কিন্তু শীতের রাত হাত ঠান্ডা হয়ে যায়। আমার মা বোনেরা রয়েছেন, মা বোনদেরকে বলবো আমার রব বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ যেহেতু আপনাদের পর্দা করতে বলেছে, সুতরাং পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিন্তু আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, তোমার কথাও রাখলাম আর শয়তানের কথাও থাকলো। বুরকা পরে, তার আগে সাজুগুজু করে, এবার বিনোদিয়া পার্কে যায়, তারপরে মুখটা খোলে, ওখানে যে স্ন্যাক্স আছে, কফি হাউস আছে, ওখানে বসে বসে আড্ডা দেয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। কি বলেন আপনি? আছে না নাই? এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে, তার মানে বেরিয়ে গেল তাপসী রাবিয়া, ঢুকলো যখন তাপসী রাবিয়া, আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রাশ্মিকা মান্দানা। ঠিক না বেটে? তার মানে আল্লাহ তোমার পর্দাও করলাম, আবার শয়তানেরও। হ্যাঁ ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই এবং আমার বয়ান সারমর্ম আমি আপনাদের বুঝাই দেব। কি কি বললাম, রাসূলের সুন্নাহ কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি, কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি, কোরআনের মধ্যেই থাকবেন, কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না বলি নাই? আরেকটু ক্লিয়ার করে দেব। যেমন ধরেন ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদির নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সেই ফাঁসির রায় যেদিন হলো, ওই দিন এই যশোরেও মিছিল হয়েছে না হয় নাই? মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? মানুষ জীবন দিল, শহীদ হলো। আবার ওই একই ট্রাইব্যুনালে অপর একজনকে ফাঁসির রায় দেওয়া হলো। বলেন যশোরে কি কোনো মিছিল নেমেছিল? একটার জন্য
রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন, আর একটার জন্য নামে নাই কারণ তিনি কোরআনের বিরোধিতা করেছেন। কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আমার রব। সম্মান বাড়িয়ে দেন মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায়, যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেছেন জমিনে সব প্রাণীকুলকে পর্যন্ত বলে দেয়া হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে, সবাই সম্মান করা শুরু করে দেন। ও আমার ভাইরা, এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই?